প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর এবারে 2027 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকেই অধ্যায়ভিত্তিক, টাইপভিত্তিক শর্ট কোশ্চেন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় আমাদের হায়ার ম্যাথের নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং আমরা অবশ্যই প্লাস পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শুরু করি। দেখো, আমাদের আজকে টাইপের আলোচনা হচ্ছে, অবশ্যই তোমরা দেখতেছো, ডোমেন ও রেঞ্জ নির্ণয়। ডোমেনটা কি? আমরা জানি যে ডোমেন একটা হচ্ছে স্বাধীন চলক, যেটা ইনপুট করবো সেটাই ডোমেন, এবং আউটপুটটা হচ্ছে কি রেঞ্জ। তো দেখো এখানে এই ডোমেনের কয়টা সিকোয়েন্স আছে, মানে এই কয়টি স্টেপ করলে আমরা ডোমেন যে কোনো জায়গা থেকে প্রশ্ন আমরা পাবো। আমাদের সেট অফ ফাংশন অধ্যায়ের এটা ভিত্তিকে 4টে কোশ্চেনে আছে। আমরা আজকে 4টে প্রশ্ন সলিউশন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমাদের লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার 1 - 2x। এখন আমরা কীভাবে লিখবো? ডোমেন নির্ণয় করবো। আমরা লিখবো যে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল রুট অফ 1 - 2x। এখন আমরা লিখবো, দেখো একটা জিনিস শিখে দিই, শর্ট ট্রিক্সটা, যে রুটের ভেতর থাকলে একটা সিস্টেম হবে, রুটের ভেতর কোনো মান থাকে তাহলে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। আর যদি ভগ্নাংশ আকারে থাকে, উপরে লব নিচে হর, সেক্ষেত্রে যে জিনিসটা মনে করতে হবে যে হর নট ইকুয়াল টু 0। আর যদি মানে ভগ্নাংশ আর কিন্তু নিচের রুট আছে কোনো মান আছে, সেক্ষেত্রে শুধু হবে গ্রেটার দেন, মানে ওই মানটাই গ্রেটার দেন 0। সেক্ষেত্রে আমরা এখন লিখবো যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার 1 - 2x। এখন আমরা এটা লিখবো যে এফ অফ এক্স বিলংস টু আর হবে যদিও কেবল যদি এটা লিখবো 1 - 2x গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। এখন লিখবো বা আমার উদ্দেশ্য হচ্ছে এক্স বের করা। তাহলে আমরা ইজি নিয়মে করি যে 1 থেকে আছে -2x দিতে কী হয়, +2x, বা 2x লেস দ্যান ইকুয়াল 1, অতএব x লেস দ্যান ইকুয়াল 1/2। অতএব নির্ণয় ডোমেন সমান x বিলংস টু r যেন x লেস দ্যান ইকুয়াল হাফ। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করব। এখন 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা আমরা লিখব যে দেওয়া আছে যে ফাংশন অফ x ইকুয়াল 2x + 2/x - k1। এখন আমরা কী লিখব? দেখো, আমরা জানি যে ভগ্নাংশ আকারে থাকলে হর শূন্য হওয়া যাবে না। তাহলে এখন এইটা লিখব যে এফ অফ বিলংস টু আর হবে যদিও কেবল যদি x - 1 নট ইকুয়াল টু 0 হয়। তাহলে বা x নট ইকুয়াল টু -1 কি হয়ে যায় +1। অতএব নির্ণয় ডোমেন সমান x বিলংস টু r, x নট ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাও লিখতে পারি অথবা এটা লিখতে পারি যে r - 1। তোমরা দুটো যে কোনো একটা লিখলে ইনশাল্লাহ নাম্বার পাবে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা 3 নম্বরটা যাই। দেখো, শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে যে দেওয়া আছে যে জি অফ এক্স ইকুয়াল 1/√1 - 3x। তাহলে বলছে জি অফ এক্স বিলংস টু আর হবে যদিও কেবল যদি রুটের ভিতরে যে মানটা আছে সেটা লিখবো যে 1 - 3x গ্রেটার দেন 0 হয়, বা 1 থেকে আছে -3x কি হয়ে যায় +3x। আমার উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। তাহলে 3x লেস দ্যান 1, অতএব x লেস দ্যান 1/3। অতএব নির্ণয় ডোমেন সমান
এক্স বিলংস টু আর এক্স লেস দ্যান 1/3। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা করব। 4 নম্বর কোশ্চেনটা লিখব যে দেওয়া আছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল 1/√3x - 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে হরে যদি রুট থাকে তাহলে শুধু গ্রেটার দেন হয়, তাহলে এই মানটা লিখবো যে ফাংশন অফ এক্স বিলংস টু আর হবে, মানে রিয়েল নাম্বার হবে যদিও কেবল যদি 3 - x গ্রেটার দেন 0, 3 - x - 2 গ্রেটার দেন 0 হয়, তাহলে বা 3x - 2 বসে +2 হয়ে যায়, x গ্রেটার দেন 2/3। অতএব দিতে পারি অতএব x গ্রেটার দেন 2/3। অতএব নির্ণয় ডোমেন সমান x বিলংস টু r x গ্রেটার দেন 2/3। আমি আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছ। টাইপ 1 এর আমাদের মানে যাবতীয় ডোমেইন আলোচনা করা হলো। এবার আমরা একটা শুধু রেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে ধরতে হবে, ঠিক আছে? তো দেখি আমরা একটা রেঞ্জ নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার সিম্পলি রেঞ্জ নির্ণয় করা শিখব। দেখো লিখছি যে 2 নম্বরটা ফাংশন অফ এক্স ইকুয়াল 2x + 2/x - 1 এর রেঞ্জ নির্ণয় করো। আমি তোমাদের আগে বললাম রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে ধরতে হবে। এখন লিখবো, প্রথম কী লিখবো দেখো, এখানে দেওয়া আছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x + 2/x - 1 লিখবো ধরি y সমান ফাংশন অফ এক্স ইকুয়াল 2x + 1/2 x - 1, বা y সমান 2x + 2/x - 1, বা 2x + 2 ইকুয়াল xy - y, বা 2x - xy ইকুয়াল -y - 2, বা x 2 - y ইকুয়াল মানে যদি কমন নেই y + 2। তারপরে দেখো, বা x সমান y + 2/2 - y। প্রিয় শিক্ষার্থীরা, বা লিখলাম x ইকুয়াল -y + 2, মাইনাস কমন নিলে y - 2 হয়, এটা থেকে যে কাটা, যে অতএব x সমান y + 2/y - 2। একটা জিনিস দেখো, আমরা কীভাবে অঙ্কটা করলাম তোমরা দেখো। এখানে আমরা এটা লিখলাম যে y ইকুয়াল 2x + 2/x - 1, বা xy আর y। আমরা যেহেতু y ধরছি, আমাদের কিন্তু x বের করতে হবে। কী বের করতে হবে? x। শিক্ষার্থীরা, তোমরা দেখো যে 2x + 2 এদিকে রাখলাম, তা +xy কী হয়েছে -xy, আবার +2 কী হয়েছে -2, মাইনাস কমন হলে y + 2 হয়, আর 2 - y, y কমন হলে y - 2। শিক্ষার্থীরা, আমরা এইটুকু লেখার পরে আমরা লিখব, নিচে লিখবো তোমরা, আমি পাশে লিখতেছি যে y এর সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত। x কি সংজ্ঞায়িত? তখন y এর মান যাই বসে না এখন x এর একটা মান আমরা পাবো। অতএব রেঞ্জ হচ্ছে কি নাম্বার? রিয়েল নাম্বার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা অজানা একটা চলক নেব, সেটা হচ্ছে y নেব। y ধরে নিয়ে আমরা x এর মান বের করবো, তাহলে আমরা অঙ্কটা মানে আমাদের যে টাইপের অঙ্ক অনুসরণ করতে পারবো। আজকের এই আলোচনা করার মাধ্যমে আমরা 1 অধ্যায়ের সেট অফ ফাংশন অধ্যায়ের বিভিন্ন রেঞ্জ নির্ণয় করা শিখলাম। তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আলমগীর এডুকেশন হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সুন্দর ভিডিও টাইপ ভিত্তিক এবং সৃজনশীল প্রশ্ন পাওয়ার জন্য। তাহলে ঠিক আছে বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।